পার্কের কাছে আমাদের এই জিনিসপত্রগুলো নিয়ে স্বচ্ছতার জায়গা থেকে সরকার সরে গেল কেন? 2000 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে, ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, আর কি বলবো? আমি তো আইএমএফকে সাপোর্ট করি, আমি তো ওয়ার্ল্ড ব্যাংককে সাপোর্ট করি, আমি তো আমাদের প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে, যেটার যা মূল্য সেই মূল্য দিতে হবে, আমি দেব। কিন্তু তার মধ্যে যদি ভূত থাকে, তার মধ্যে যদি চুরি থাকে, তার মধ্যে যদি অপচয় থাকে, তার মধ্যে যদি মিসম্যানেজমেন্ট থাকে, তো সেইটার দায় আমি কেন নেব? ওকে, এখন আমরা যদি অনেক সময় লাগবে, আমরা যদি সব বিশ্লেষণ করতে যাই যে এনার্জি সেক্টরে কতখানি অপচয় আছে কত, তাহলেই আমরা বার হয়ে যাবে। ওগুলার দায় আমি কেন নেব? আমার পাওয়ার প্ল্যান্ট আমি সর্বোচ্চ এই বছর কিছুদিন আগে 16,000 এর উপরে কিছু জেনারেটেড হলো। আমি যদি 30,000 মেগাওয়াট করে বসে থাকি, তাহলে অবশ্যই আমার এটার ইম্প্যাক্ট ট্যারিফের উপরে পড়বে। জ্বালানি নাই, তাও বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে কেন? পেট্রোবাংলার লোকরা মানা করেছে, কিন্তু তাও পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা ওপর থেকে কোথা থেকে পারমিশন এনে তারা পাওয়ার প্ল্যান্ট করে ফেলেছে। কোনো খবরই নাই জ্বালানির ওখানে, তাও পাওয়ার প্ল্যান্ট হয়েছে। কি করে হয়? আইএমএফ যখন আসে, ওয়ার্ল্ড ব্যাংক যখন আসে, ওনারা কি এসব দেখেন না? এই যেগুলো দেখেন না, ওনারা কি দেখবেন না যে কেন, কি কারণে এই ট্যারিফগুলো বাড়ছে? ওনারা খালি বলবে যে সমন্বয় করো। আজকে আমরা বিদ্যুতের যে দাম দিচ্ছি, এর 1 পয়সাও বাড়াতে হতো না, আমরা যদি সব ঠিকমতো করতে পারতাম। এখনও 30% মতো ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আপনি যদি দেখাতে পারেন পৃথিবীর কোনো দেশে 5%-এর বেশি তরল জ্বালানি, লিকুইড অয়েল ব্যবহার হয়, তাহলে আমি আমার ডিগ্রি ফেলে দেবো। আই ডোন্ট দেয়ার ইজ নো কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মাঝে মাঝে কিছু কিছু স্পেশাল সিচুয়েশনে তেল ব্যবহার করে, কেন? তারা ব্যর্থ হয়েছে। যেগুলা সাশ্রয়ী জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে কিংবা সমস্যা হয়েছে, সাময়িকভাবে 1 বছর 2 বছরের জন্য এটা ব্যবহার করা হয়, আমরা এটা কন্টিনিউ করছি। এখন যদি আপনি বলেন যে তাহলে এটাকে বন্ধ করে দিক, তাহলে সাশ্রয় হবে। এখন যদি বন্ধ করে দেয় তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এই মুহূর্তে, তাহলে 2000 মেগাওয়াটের জায়গায় 4000 মেগাওয়াট লোডশেডিং হবে। তখন তাহলে কি আমরা কি অবস্থায় আছি? সরকারের ভর্তুকি দেওয়া উচিত যতটুকু অনিয়ম, ব্যাড প্ল্যানিং এবং অন্যান্য কারণে হয়েছে, যেগুলা ভোক্তার কোনো রকমের এর মধ্যে সংতৃপ্তি নাই। আমাদের তো ডিমান্ড নাই। পাওয়ার প্ল্যান্ট হলো কেন? কিসের ইয়েতে? এখন বলছে 41 সালে আমরা ডেভেলপ কান্ট্রি হব, বাট 41 সালে ডেভেলপ কান্ট্রি হব, আপনি 2015 সালের থেকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আরম্ভ করবেন? এটা কি হয়? এই যে 16,000 মেগাওয়াটের কথা বলে, 16-17,000, বছরে কয়টা দিন এতে যায়? আপনি যদি ভালোভাবে 15,000 মেগাওয়াট দিতে পারেন, দ্যাট ইজ গুড এনাফ ফর দ্য কান্ট্রি। 15,000 তো 12,000 মেগাওয়াটের উপরে দিতে পারেন না। আপনি দেখবেন রাতে 12,000 মেগাওয়াট দিতে পারে না, মানুষ ঘুমাতে পারছে না রাতে এখন। কেন? বিকজ বিদ্যুৎ আসছে না। তো এইসব জিনিস তো এক্সকিউজ করা যায় না। তা আইএমএফকে এসব দেখে না? আইএমএফকে এসব দেখবে না? তো এখন যদি আমি বলি তেলের দামটা, যদি বলি তেলের দাম, তো আইএমএফ কী বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক কী বলেছে? এখানে কোনো ভর্তুকি থাকবে না। আমি তো দেখছি তেলে ওনারা লাভ করছেন। আপনারা তো নিশ্চয়ই জানেন। এই যে এখন যে আমি 106 টাকায় যে ডিজেল কিনে আসলাম আমার গাড়ির জন্য, এর মধ্যে কত টাকা অ্যাকচুয়াল তেলের দাম এবং অন্যান্য খরচ? মিনিমাম 10 টাকা সরকারের পকেটে যাচ্ছে। কেন যাবে? আমরা যেখানে বলছি ভর্তুকির কথা, আমরা যেখানে বলছি যে সেখানে সরকার অ্যাকচুয়ালি তেলের থেকে লাভ, এবং গত যদি 5-6 বছর জয়েন দেখেন, একসময় 40,000 কোটি টাকা সরকার লাভ করেছে তেল থেকে, এখনও কন্টিনিউ করছে লাভ থেকে। এই যে কে জানি আমাকে সেদিন বললো, আচ্ছা বিপিসি তো এটা সাবসিডি দিতেই পারে, কারণ ওরা তো লাভে আছে। বিপিসি এখন মহা আনন্দে আছে, মহা লাভে আছে, তাদের কোনো রকমের কোনো ভর্তুকির কথা নেই। তাহলে আইএমএফের শর্তর বিয়ন্ডে চলে গেলাম তো আমরা। কোথায় ভর্তুকি? আমরা তো ভর্তুকি দিচ্ছি না। ইভেন আমি যদি সব অনিয়ম, চুরি সবই বাদ দিই, এই যে ফার্নেস অয়েলের, আমি যে প্রাইভেট সেক্টরকে এত চড়া দামের বিদ্যুৎ কিনে আমি বিদ্যুৎ দিচ্ছি, আমার নিজের বিদ্যুৎ কেন্দ্র পড়ে আছে, আমার গ্যাস নাই, কয়লা নাই, আমি সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করতে পারছি না, আমি তাদের বিদ্যুৎ থেকে বিদ্যুৎ নিচ্ছি কেন? জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।